মর্নিং সবাইকে। অনেক সকাল সকাল আজকে চলে এসেছি, কারণ আজকে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে গুরু পূর্ণিমা। আর গুরু পূর্ণিমায় আমাদের গুরু শ্রী সাই বাবার আমরা পুজো করি, তো সেইটাই করব আজকে। আগের বারও করেছিলাম, এইবারও করব। তো যাই হোক, সেটারই প্রিপারেশন চলছে আমাদের সকাল থেকে উঠে। আজকে শিরডিতেও অনেক বড় করে পুজো হয়, ইনফ্যাক্ট আজকে না 5 দিন ধরে হয়, কারণ আজকের দিনটাকে সাই বাবার জন্মদিন হিসেবে ধরা হয় এক রকমের। তো সেই জন্য আমরাও বাড়িতে চেষ্টা করছি যতটা সম্ভব আমাদের মন থেকে পুজোটাকে সম্পন্ন করার। আর সব থেকে বড় কথা, ও আজকে আমাকে পুরোপুরি হেল্প করছে, কারণ ও নিজেও পুজো করবে আর আমার সাথেই থাকবে। ওই বেশি কাজ করছে ইনফ্যাক্ট। তো চলো আমাদের সাথে থাকো আজকে, আর দেখতে থাকো আমাদের সারাদিনটা কিভাবে কাটছে। ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছে ভালো করে। ও বলছে আমি করে দিচ্ছি, তোমাকে আর কষ্ট করে করতে হবে না, কারণ আমার স্নান টান হয়ে গেছে। আর তাই ও করে স্নান টান করে নেবে আজকে। এদিকে সাই বাবাকে রেডি করা হচ্ছে, সব নতুন জামা কাপড় পরানো হবে, অভিষেক করানো হবে। তো তার আগে সব কিছু প্রিপেয়ার করে নেওয়া হচ্ছে। আমাদের যে বাসনগুলো আপাতত প্রয়োজন সেগুলো ও সব নিয়ে এলো, এখন সেগুলোকে মাজবেও, তারপরেই পুজোতে দেওয়া হবে। সকলকে জানাই শুভ গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। যে যার গুরুকে অবশ্যই প্রণাম জানান এবং যদি সম্ভব হয় পুজো করুন। আমরা তো আমাদের গুরু সাই বাবার অবশ্যই পুজো করছি এবং সকাল সকাল তার জন্য উঠে পড়েছি। আর শুধু তাই নয়, এখন পুজোর জোগাড়যন্ত্র করার পরে পুজোর ভোগ রান্না করবে ও, আর আমি ওকে অ্যাসিস্ট করবো। আমার স্নান কমপ্লিট, আর দেখো আর এসে গেছি পুজোর ঘরে। এখন সাই বাবাকে অভিষেক করানো হবে। এখানে ঘি, মধু, দুধ সব কিছু ও রেডি করেছে। আর তারপরে সাই বাবাকে স্নান করানো হবে সেটা দিয়ে, তারপরে ভালো করে নতুন জামা কাপড় পরিয়ে তারপর সাই বাবার আরতি হবে। আমাদের পুজোর প্রথম পর্ব আপাতত মিটেছে, এখনও দ্বিতীয় পর্ব বাকি। আর দ্বিতীয় পর্ব হচ্ছে ভোগ রান্না করা। ভোগটা এখনও রান্না হয়নি, ওটা একটু পরে করা হবে। তারপর সেই ভোগটা আবার এখানে অর্পণ করা হবে। আমাদের যে ইলেকট্রিক দাদা, সেই দাদাও এসে গেছে।
ইলেকট্রিকের কিছু কাজ বাকি আছে বাড়িতে, সেইগুলো করার জন্য জোর কদমে আমাদের রান্নাঘরের ইলেকট্রিকের কাজ চলছে। এই যে পাখাটা যেটা দেখিয়েছিলাম ওইখানে আটকানো ছিল, ওই জায়গাটা সাদা হয়ে আছে, তো ওখানে রং হয়নি। অ্যাকচুয়ালি পাখাটা আগে থেকে আটকানো ছিল, ওটা না খুলেই রং করে দিয়েছিল যে মিস্ত্রি। তো ওইখান থেকে পাখাটা খুলে এইখানে রান্নাঘরে আটকানো হয়েছে। তো এইখানে হাওয়াটা পাবে রান্না করার সময়। পন্টুর জন্য কত কি হেল্প করে দিলাম, আর কত কি করতে হবে তোমার জন্য বলো, কত কি করতে হবে? হাত নোংরা না, গঙ্গা জলে ধোয়া, পরিষ্কার শুদ্ধ হাত। কত কি করতে হবে তোমার জন্য বলো। চলেছে, ফাইনালি চলেছে। ও কি আরাম, কি আরাম। সবাই চলে এসো হাওয়া খেতে এবারে। ও কি আরাম। যাও, তোমার রান্নাঘরে অনেক মুশকিল আসান হয়ে গেল গরমের মধ্যে কাজ করা। সুইচ এক্ষুনি হয়ে যাবে, ওটাই এই আলু সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে। সকালে বলেছিলাম যে প্রথম পর্বের পুজো শেষ হয়েছে, এখন দ্বিতীয় পর্বের জন্য ভোগ তৈরি হচ্ছে। এই যে সিমুইয়ের পায়েস হচ্ছে, সিমুইয়ের পায়েস তৈরি করছে, আর তার সাথে হবে সাবুর খিচুড়ি। আমরা বলেছিলাম বিকেলে একটু কাজে বেরোবো, তো বেরিয়েছি, কিন্তু আমাদের অবস্থাটা কাকচান দেখতে পাচ্ছেন। তাও একটু শেডের তলায় দাঁড়িয়েছি, তাও কাকস্নান। এবার দেখুন অবস্থাটা, মানে এত জোরে বৃষ্টি হচ্ছে, ওপাশে কিছু দেখা যাচ্ছে না দূরে, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। মানে আমরা বেরোলাম আর বৃষ্টি শুরু। এই যে মিস্টার দাঁড়িয়ে আছে, ঘড়িটা গেল দিকে, ঘড়িটা ব্যাগে রাখো, দাও ব্যাগে রেখে দিই। আবার বৃষ্টিতে ঘড়ি পড়েছে বাবু সাহেব। যখন বেরিয়েছি তখন তো বৃষ্টি হচ্ছিল না, মাঝ রাস্তায় এরকম হয়ে গেল বৃষ্টি। মানে আমরা বেরোলাম আর বৃষ্টি নামলো, মানে তাও আবার এত জোরে সঙ্গে সঙ্গে। ঈশ্বরের এ কেমন কারসাজি, মানে ফাইনালি আমরা তিতি বিরক্ত হয়ে এত জোরে বৃষ্টি হচ্ছে বলে বেরিয়ে গেলাম, যেই বেরিয়ে ভিজে গেলাম, তারপর বৃষ্টিটা আর এক ফোঁটাও নেই, পুরো বন্ধ। মানে ফাইনালি আমরা বাড়ি ফিরলাম, আর কি বলবো, পুরো ভিজে কাক হয়ে গেছি, কাক। আর কি আশ্চর্যের কথা, হ্যাঁ শুকিয়ে তো গেছে, গায়েতেই জামা কাপড় শুকিয়ে গেছে, চুল ফুল পুরো শুকিয়েই গেছে। ওর চুল শুকোয়নি, ওর বড় চুল, আমার ছোট চুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে গেছে। কিন্তু মানে এমন কি আর বলবো, এমন ব্যাপার যে ভিজে যাবার পরে সঙ্গে সঙ্গে বৃষ্টিটা থেমে গেল, কিন্তু যতক্ষণ না আমরা ভিজছিলাম ততক্ষণ কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা বাড়ি ফিরে গেছি, কিন্তু আজকে যে কাজগুলো হলো সেটা আপনাদের দেখানো হয়নি, তো সেটা দেখাই। খুব সুন্দর একটা সিলিং লাইট আগের ভিডিওতে বলেছিলাম আমরা নিয়ে এসেছি বাড়িতে, সেটা আজকে আটকানো হয়ে গেছে। আপনাদেরকে দেখাই, আপনারা চেক আউট করুন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কি বন্টু, অসাধারণ লাগছে না? আমরা এটা একটু স্টাইলিশ দেখেই লাইটটা সিলেক্ট করেছিলাম, আর সবারই খুব পছন্দ হয়েছে লাইটটা, তাই না পন্টু? বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু এখনও ভোগটা অর্পণ করা হয়নি, মানে পুজোর দ্বিতীয় ধাপ এখনও বাকি। তো আমি যাচ্ছি স্নান করতে, আমার পরে ও যাবে স্নান করতে, স্নান করে এসে তারপর সন্ধেবেলার যে ভোগটা সেটা অর্পণ করা হবে। ভোগটা আগে রান্না করে নিয়েছি, সেটা আপনাদের দেখিয়েছি, চান করেছি, জাস্ট সেটাকে অর্পণ করে দেবো। স্নান করে রেডি হয়ে গেছি, ও স্নান করে রেডি হয়ে গেছে, আর এখন এই যে ভোগ অর্পণ করা চলছে। ফাইনালি আজকের মতো দি এন্ড, পুজো কমপ্লিট, ভোগ চড়ানো হয়ে গেছে। এখন আমরা সেই ভোগ খাবো এবং প্রসাদ গ্রহণ করবো, এবং আমাদের প্রতিবেশীদেরও একটু ভোগ আমরা দেব। তো আজকে পুরো দিনটা আপনারা নিশ্চয়ই দেখলেন যে টোটাল ব্যস্ততায় কেটেছে, কিন্তু তার মধ্যেও আমরা নিষ্ঠা সহকারে পুজো করেছি এবং আমাদের সাই বাবাকে ভক্তি ভরে প্রণাম করেছি এবং ভোগ চড়িয়েছি। এবং প্রথমবার এত ভোগ নিজে হাতে রান্না করেছে। তো এই ভোগগুলো প্রথমেই একদম আমাদের ইচ্ছা একদিন না একদিন অনেক বড় করে পুজো করার, তো সেটা যদি আমরা কোনোদিন করে উঠতে পারি তাহলে কিন্তু আপনাদের সবাইকে আমরা ইনভাইট করব। নিশ্চয়ই।
তার জন্য আমাদেরকে ভালোবাসা দিতে হবে আর আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলিতে আপনাদেরকে জয়েন হতে হবে। আর অন্যদের সাথেও আমাদের এই জিনিসগুলোকে শেয়ার করে দিন তাড়াতাড়ি করে। আর লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যারা আমাদের প্রথম দেখছেন। আর কেমন লাগলো সেগুলো একটু কমেন্ট করে জানাবেন, আমাদেরও ভালো লাগবে, আমরাও উৎসাহ পাবো। আর তার থেকে সব থেকে বড় কথা, সবাইকে থ্যাংক ইউ যারা আমাদের রোজ দেখেন। কিন্তু প্লিজ আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করুন যাতে আরও সবাই আমাদেরকে ভালোবাসতে পারে। আর এইভাবেই আমাদেরকে ভালোবেসে যান, আমরাও ভালোবেসে যান। সো আজকের জন্য আমাদের ব্লগটা এখানেই ইতি টানছি। আর সবাইকে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অলওয়েজ কিপ স্মাইলিং, লাভ ইউর পেরেন্টস অ্যান্ড গুড নাইট, টাটা, স্মাইলিং। কিপ স্মাইলিং।